ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী ষোলনাল দক্ষিণ পাড়া জনাব আবু তাহের বাড়িতে আজকের ইফতার মাহফিলের আজকের প্রধান অতিথি হযরত মাওলানা বাকিবুল্লাহ সাহেব পীর সাহেব গিলাতলা দরবার শরীফ উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব হারুন ভান্ডারী সাহেব খলিফা মজভান্ডারী দরবার শরীফ, আর উপস্থিত ওলামায়ে কেরাম দিগার এবং পর্দার আলে মা বোনরা। আমার সামনে মুরব্বী নিজাম কচিকাছা মাসুম সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মাহে রমজান সিয়াম পালন করে আজকের ইফতার মাহফিলে আজকের যেই হক্কানি দরবারের পীর সাহেব হুজুর কিবলা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা এখানে খুশি নেই বাজার সবাই কোন খুশি কিনা? আমরা ধন্য আমাদের সামনে যে হযরত পীর সাহেবগুলো আগমন হচ্ছেন, এটা আমাদের ষোলনালের জন্য ধন্য। এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে এলাকার থেকে ওলামাকে আমরা হেঁটে যাই, আল্লাহর ওয়ালারা হেঁটে যায়, ওই এলাকার কবর আযাব 40 দিন পর্যন্ত বন্ধ থাকে। যেরকম সুবহান, 40 দিন পর্যন্ত কি কবর আযাব বন্ধ থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের জন্য যা ধন্য আমরা ষোলনালবাসী, আমাদের কাছে যে পদার্পণ করেছেন হযরত পীর সাহেবগুলো হুজুর আমাদের সামনে আসছেন, সকলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনাদের আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত দান করছেন, ঠিক না? কথা বলেন। আল্লাহ বলছেন যে পূর্বকার নবীদের উম্মতের উপরে যেমন করে রোজা ফরজ ছিল, তেমনি করে তোমাদের উপরে কি রোজা ফরজ করা হয়েছে। এই মাহে রমজানের রোজাটা হচ্ছে সবচেয়ে মূল্যবান। এই রমজানের রোজা আমাদের জন্য কি সবচেয়ে নিয়ামত। আল্লাহর রসুল হাদিসে বর্ণনা করেছেন, এই নিয়ামতটাকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করছে। প্রথম রহমত 10 দিন, যেরকম সুবহান। প্রথম 10 দিন কি রহমত। এই বাদ্যের 10 দিন যখন চলতেছেন মাগফিরাত, আজকের 9 তারিখ
মাগফিরাতের 9ম তারিখ, তৃতীয় 10 দিন হচ্ছে ইতকুম মিনান নার। রসুল বলছে শেষ 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ পাক আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে ঈমানদারের উপরে। বেঈমানের জন্য বলছে ঈমানদারের উপরে আল্লাহ বলছেন রোজাকে আমি ফরজ করে দিয়েছি, যেমনি করে পূর্বকার নবীদের উপরে, পূর্বকার পুরুষদের উপরে যে রোজা ফরজ ছিল। জোরে কোন সুবহান। কিন্তু এভাবে ধারাবাহিকতা ছিল না। কীভাবে ছিল না? ধারাবাহিকতা ছিল না। আমাদের উপরে 1 মাস আল্লাহ পাক সিয়াম সাধনা ধারাবাহিকতাভাবে দিয়েছেন। আমরা যারা রোজা রাখি দেখেন কত নেয়ামত। রাসূল বলছেন 2টা আনন্দ রোজাদারের জন্য। কয়টা আনন্দ? কথা বলেন, সবাই কথা বলেন। কয়টা আনন্দ? 2টা আনন্দ। আল্লাহ নবীজি বলছেন যখন বান্দা সারাদিন উপবাস থাকার পর ইফতার নিয়ে বসে, ইফতার নিয়ে যখন বসে বান্দার একটা আনন্দ, আল্লাহ যখন হুকুম করবে তখন বান্দা খাবে। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা তোরা তো মানুষ বানাইতে নিষেধ করেছিস, আজকে তাকাইয়া দেখ আমার বান্দাগুলি এত নেয়ামতগুলি সামনে রেখা আমার সামনে বসে আছে। কেমনভাবে বসে আছে? আমার হুকুম না হলে বান্দা খায় না। জোরে কোন সুবহান। আল্লাহ রসুল বলছে এটা একটা আনন্দ। 3 নাম্বার হচ্ছে রসুল বলেছেন যখন আল্লাহ পাক নিজ হাতে বান্দাকে নিজ হাতে তার প্রতিদান দিবে। কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 700 পর্যন্ত নেকি বাড়ায়া দেয়, কিন্তু মাহে রমজানের নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কি দিব? নিজ হাতে প্রতিদান দিবে। জোরে কোন সুবহান। নিজ হাতে কি প্রতিদান দিবে। এজন্য আমরা মাহে রমজানের রোজাগুলি যারা রাখেন ইফতারের সময় একটা আনন্দ, আর একটা আনন্দ হবে যখন আল্লাহ প্রতিদান দেবে। এই জন্য রসুল বলছেন আর সিয়াম ও সুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম কি? ঢাল স্বরূপ। মাহে রমজানের রোজাটা হচ্ছে কি? ঢাল স্বরূপ। বান্দার যখন হাসর, যখন কবরে মনে করে সোয়াল হবে, ওইখানে যখন তা ঠেকে যাবে, ওই জায়গায় তাকে কি এই ঢাল স্বরূপ হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে নেক আমল করা সেই তৌফিক দান করে সকল বলা আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে এবং আল্লাহ ওয়ালা হওয়ার এবং আল্লাহ রসুলের তরিকা মোতাবেক এবং পীর মাশায়েখের তরিকা মোতাবেক আল্লাহ যেন আমাদের চলা সেই তৌফিকটুকু দান করে সকল বলা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।